পুজোর মরশুম শেষ, এবার রাসের পালা। তো কথায় আছে না, বাঙালি ১২ মাসে ১৩ পার্বণ, তাই না? তো কোচবিহারবাসীর কাছে বাংলার ১২ মাসে ১৪ পার্বণ। যাই হোক, আমরা রাসমেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। তো আমি কোচবিহারের প্রথম পার্ট অলরেডি আমার ছাড়া হয়েছে, এটা হলো দ্বিতীয় পার্ট। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি রাসমেলার উদ্দেশ্যে। আর পিসির বাড়ি থেকে রাসমেলা মানে কোচবিহারটা অনেক দূর। তো আমরা গিয়ে প্রথমে লটারি কাটি। কেন জানো? এই যে আমার বান্ধবী ছিল, এই বান্ধবী বলে আমার বাবা অনেক দিন আগে মানে এই রাসমেলায় প্রথম এসে লটারি কাটে, তো ওর বাবার লটারিটা লেগে যায়। তো ও বলে কি যদি আমাদেরও লাগে, তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমিও একটা কাটি। যাই হোক, আমাদের লটারিটা লাগেনি, আমরা 2 দিন পরে চেক করি, দেখি লাগেইনি। যাই হোক, আর মেলাটা অনেক বড়। আমি 5 বছর আগে গেছি, আর তখন 5 বছর আগে যখন গিয়েছিলাম তখন মেলা আমি দেখতেই পারিনি, কারণ আমরা যেদিন গিয়েছি সেদিন সাথে সাথেই আবার শিলিগুড়ি চলে এসেছি, তো ভালো করে দেখতে পারিনি। কিন্তু 5 বছর পরে যে এসেছি দেখেছি, কিন্তু আমাদের সময় ছিল না, তো কোনো মতো ঘোরা হয়েছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। অবশ্যই দেখবে কিন্তু এই মেলায়। আর আমরা যখন গেছিলাম প্রথম সপ্তাহে, ধরো আমরা গিয়েছি, আমরা রবিবারে গেছিলাম আর শুক্রবারে রাস পূর্ণিমা মানে লাগে। তো প্রথম সপ্তাহেই আমাদের মেলা। তাও যাই হোক, কিছুটা ভিড় হয়েছে। আমি শুনেছি প্রচুর ভিড় হয় এখানে, প্রচুর ভিড় হয়। আর এই যে এখানে উজ্জ্বলের কিন্তু ধামাল আড্ডাটাও বসেছিল, তো আমরা দেখেছিলাম, কিন্তু উজ্জ্বল ছিল না। যাই হোক, এই যে কিছু ঘুরে তারপরে আমরা লাইন দাঁড়িয়ে মদন বাড়িতে যাই। মদন বাড়িতে গিয়ে ঠাকুরের দর্শন করি। ওখানে মায়ের মন্দির ছিল, আর সুন্দর সুন্দর মায়ের মূর্তিও ছিল। মূর্তির কাজগুলো এত সুন্দর, এত সুন্দর, খুবই সুন্দর। আর আমি শুনেছি কোচবিহারের মায়ের মূর্তি মানে যে কোনো ঠাকুরের ওদের হাতের কাজ এত সুন্দর। তো এখানে একটা হলো মা কালীর মূর্তি রেখেছিল, ওটা তো দারুণ। আর একটা ছিল মা দুর্গার। যাই হোক, আর এই যে চলে আসলাম আমরা রাসের মেলা। আর এটার নাম কে কে জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হলো রাসের, আমি করিনি, আমার বান্ধবী এটা ঘুরিয়েছিল। তো অনেকে ঘোরাচ্ছিল, এটা রাস পূর্ণিমার। যাই হোক, এখানে রাক্ষসী পুতনাও ছিল, পুতনার ভিডিওটা উঠানো হয়নি। যাই হোক, এখনও মন্দির দিকে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এখানে ছোট ছোট করে রাধাকৃষ্ণের অনেক লীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, তো তোমরা দেখতে থাকো। আর এখানে মহাভারতের যে ভীষ্মের যখন মৃত হয় সেটাও এখানে তুলে ধরা হয়েছে, খুবই সুন্দর। মানে মূর্তিগুলো মাটির করা হয়েছে, রাধা মাধবের অনেক লীলা এখানে তুলে ধরা হয়েছে। শুধু রাধা মাধব না, শিব পার্বতী অনেকের এখানে সাইডের শোগুলো খুবই সুন্দর করেছিল। আর এই যে তোমাদেরকে বলেছিলাম একটা মায়ের মূর্তি, এই যে সেই মায়ের মূর্তি দেখতে অপূর্ব লাগছিল এখানে, খুবই সুন্দর, খুবই সুন্দর, ছোট ছোট হাতের কাজ। আর এই যে অষ্টধাতু অবতার, এখানে 10 মানে অবতার হয়েছে, অবতারের নামও লেখা আছে, আর কি কি অবতার সেখানে সব নাম লেখা আছে। মৎস্য অবতার, বামন অবতার, কল্কি অবতার, বরাহ অবতার, তারপরে আরও বলরাম অবতার, এখানে সব ছিল। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এখানে একটা মায়েরও মন্দির ছিল, এই মদন বাড়িতে মায়ের মন্দির, রাধা মাধবের মন্দির, খুব সুন্দর। আর এখানে অনেক প্রোগ্রামও হচ্ছিল দেখলাম। তো তোমরা দেখতে থাকো, সুন্দর সুন্দর তোমাদের বলছিলাম না যে একটু আগে, যে এখানে অনেক লীলার কাহিনী তুলে ধরা হয়েছে। আর এই যে সেই হচ্ছে, এই যে এখানে অনেক মন্দির আছে। আর এই যে এই যে দেখতে পাচ্ছ লেখাও ছিল, কিন্তু একটু ভিড়ের জন্য আমি ভালো করে ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি। আর সামনে ছিল মদন বাড়ি, দেখো।
আর হচ্ছে সেই প্রতিমা হচ্ছে এই যে ডান সাইডে ছিল মা কালীর আর বাঁ সাইডে ছিল মা দুর্গার। তো দেখো প্রতিমাটা এত সুন্দর। তারপরে এই যে তুলসীর মালা নিয়ে নেই আমি আর আমার একটা বান্ধবী। আর তুলসীর মালার দামগুলো ছিল 35 টাকা, বললাম দুটো নেব, 30 টাকা দিয়ে নিলাম দুটো। কিন্তু তুলসীর মালাগুলো মানে তুলসীটা একটু কচি ছিল, যাই হোক। তারপরে এই যে মেলা ঘুরে নেই। মেলাটা অনেক বড়, অনেক বড়। যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা দেখতে পাই উজ্জ্বলের ধামাল আড্ডা। দেখো তোমরা দেখতে পারো, কিন্তু উজ্জ্বল ছিল না, উজ্জ্বলের বাবা ছিল। উজ্জ্বল বং মিডিয়াকে দেখার জন্য তো পাগল হয়েছিল, 10 মিনিট ওখানে দাঁড়িয়েছিল, বলে আসবে। যাই হোক, কোনো ব্যাপার না। তারপরে মেলা ঘুরি। আর এখানে দুটো নাগরদোলনা ছিল, একটা তো অনেক বড় আর একটা একটু মাঝারি ধরনের। আর ওই যে বড়টা হচ্ছে, দেখো কি সুন্দর লাইটিংগুলো, তাই না? আর আমার তো নাগরদোলনা চড়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আমি যাদের সাথে গেছি ভাগ্যবশত ওরা কে ওঠে না, বলে আমার ভয় লাগে। যাই হোক, যাই হোক, তারপরে আমরা বিরিয়ানি খেয়ে ওখান থেকে বেরিয়ে আসি। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাই। আর এখানে আরেকটা ভিডিও ছিল, এই যে ভুতিয়া গুহা বলে, এটা তো ভয়ানক ছিল। তো বাই।